আজ বানাবো বাসি ভাত আর সেদ্ধ আলু দিয়ে একটা অবাক করা রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত, বানাতে একদম সহজ। দেখে নিন বন্ধুরা এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ভাত আর আলুর রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এই সিদ্ধ আলু দুটো একটু গ্রেট করে নেব। নিয়ে এসেছি একটা গ্রেটার আর একটা বাটি। আমি এটার মধ্যে আলুগুলো গ্রেট করে নেব। আপনারা এমনি হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি গ্রেটারে করছি, গ্রেটারে করলে ভালো হয়, কোনো দানা বড় থাকে না, তার জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু দুটো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এখান থেকে কিছুটা আলু আমি তুলে রাখবো, এই ভাতের মধ্যে রেখে দেব। এই দেখুন, এই যে ভাতের উপরে রেখে দিলাম। আর বাকি আলুটা দিয়ে আমি একটা পুর তৈরি করব, তার জন্য চলে যাব গ্যাসের কাছে। দেখুন বন্ধুরা, গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ মতো তেল। এটা সাদা তেল বন্ধুরা, আপনারা সরষের তেলে রান্নাটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তেলটা গরম হতে দেব। দেখুন তেল গরম হয়ে গেছে, একটু জিরে ফোড়নে দিয়ে দেব। এটা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তারপরে এটা বানাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বাসি ভাত থাকলে অনেক সময় আমরা চিন্তা করি যে কি করব। এই রেসিপিটা একদিন খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আর এটা শুধু বাসি ভাত না, টাটকা ভাতেও করে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। দেখুন জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা কুচিটা দিয়ে দেব আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন বন্ধুরা, বাড়িয়ে বা কমিয়ে, কোনো সমস্যা নেই। একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেট করা আলুটা দিয়ে দেবো। মিশিয়ে নেব। পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই সামান্য করে একটু লবণ দিয়ে দেবো, নাহলে লবণটা বেশি হয়ে যাবে। সামান্য লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য চিনি। আপনারা যদি চিনি না দিতে চান দেবেন না, কোনো সমস্যা নেই। আর বাড়িয়ে দিতে চাইলে বাড়িয়ে দেবেন। এই দেখুন, এই যে সামান্য একটু চিনি দিলাম। মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নিয়েছি। এবার 1 চামচ আমি বেসন দিয়ে দেব। মিশিয়ে নেব আবারও। দেখুন বন্ধুরা, পুরটা সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ ভাজা মশলা দিয়ে দেবো। এই দেখুন, ভাজা মশলা মানে জিরে আর ধনে শুকনো কড়াইতে নেড়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচি, দিয়ে মিশিয়ে নেব। পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা মিক্সির বাটি নিয়েছি। আমি ভাতগুলো বেটে নেব, এই জন্য আপনারা শিলপাটাতেও বাটতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই যে গ্রেট করা আলুটা ছিল, আলুটা দিয়ে দিলাম। তারপরে আমি ভাতগুলো দিয়ে দেব। ভাতগুলো দিয়ে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু আদা গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দেব। আপনারা যদি চান লঙ্কা না দিতে তাহলে দেবেন না, কোনো সমস্যা নেই। যেহেতু পুরে লঙ্কা আছে, সেই জন্য না দিলে কোনো সমস্যা নেই। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি এটা বেটে নেব। আপনারা শিলপাটাতে বাটতে পারেন, কিন্তু জল দেওয়া যাবে না, এই কথাটা মনে রেখে বেটে নেবেন। দেখুন বন্ধুরা, আমি ভাতটা বেটে নিয়েছি। এরকম আমি জল ছাড়া বেটেছি। আপনাদের যদি সমস্যা হয় তাহলে 1-2 চামচ জল দিয়ে বাটতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন এটা মাখবেন তখন একটু ময়দা বেশি লাগবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি জল ছাড়াই বেটেছি। দেখুন এরকম হয়েছে। দেখুন ভাত বাটাটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দেবো এর মধ্যে, আর একটু ময়দা দিয়ে আমি এটাকে মাখবো। মেখে দেখবো যতটা ময়দা লাগে ততটা দেবো। আপনারা কিন্তু আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই বন্ধুরা। আমি ময়দা দিয়ে করছি, আপনারা যদি চান যে আটা দিয়ে করবেন আটা দিয়ে করতে পারেন। এবার বেশ ঘষে ঘষে মেখে নেব এটা।
রুটি পরোটা করতে গেলে যেমন একটা ডো লাগে আমি সেরকম একটা ডো রেডি করব। দেখুন বন্ধুরা, ডোটা আমি এরকম রেডি করেছি। এটা আমার হাফ বাটির থেকে একটু বেশি ময়দা লেগেছে। এবার একটু হাতে তেল নিয়ে আবার একটু ডোটা মেখে নেব। এ দেখুন, হাফ চামচ মতো তেল দিলাম, দিয়ে এবার ডোটা আবার মেখে নেব। দেখুন বন্ধুরা, তেল দিয়ে আমি ডোটা মেখে নিয়েছি। ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে ডোটা। এবার আমি ডোটা আরেকটু মেখে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, লেচি কেটে নিয়েছি। আর এই যে পুরটাও কিন্তু আমি এরকম গোল গোল লেচি করে নিয়েছি। এবার আমি লেচির মধ্যে পুরটা ঢুকিয়ে নেব। একটা বাটি মতো করব এরকম। দেখুন এইভাবে আপনারা পারেন, তবুও আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে ঢুকিয়ে মুখ লাগিয়ে দেখুন, আবার গোল করে আবার একটা লেচি বানিয়ে নেব। সবগুলোর মধ্যে আমি ঢুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব লেচিগুলোর মধ্যে আমি পুর ঢুকিয়ে দিয়েছি। এবার আমি বেলে নেব। তার জন্য নিয়ে নেব একটা চাকি বেলান। এই চাকি বেলান এসে গেছে। এবার এর উপরে আমি একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে বেলবো আমি। দেখুন, বেলনটাতেও একটু তেল লাগিয়ে নেব যাতে লেগে না যায়। একটা লেচি তুলে নিলাম। খুব পাতলা করব না, একটু পুরো পুরো করে বেলে নেব। দেখুন, এরকম পুরো করেই রাখবো। একটা পরোটা বেলা হয়ে গেল। আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে এই বাসি ভাতে আমি কী রেসিপি করছি। এটা একটা সুন্দর স্বাদের পরোটা তৈরি হবে, যেটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর যে সকল পুরনো বন্ধুরা আমার সঙ্গে আছেন সে সকল বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তাহলে বন্ধু আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আরও একটা পরোটা বেলে ফেলেছি। 3 নম্বর পরোটা চলছে। এটাও কিন্তু হয়ে গেল। কতটা দেখুন সাদা হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। এই যে আর একটা রেখে দিলাম। সবগুলো পরোটা আমি বেলে নেব। দেখুন সবগুলো পরোটা আমার বেলা হয়ে গেছে। এবার সেঁকে নেব। তার জন্য চলে যাব গ্যাসের কাছে। দেখুন বন্ধুরা, গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি একটু তেল ব্রাশ করে দিলাম। প্রথম পরোটাটা দেবো তার জন্য। তারপরেরগুলো আমি খালি ফ্রাই প্যানে একটু এপিট ওপিট করে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজবো। দেখতে থাকুন বন্ধুরা আমি কীভাবে ভাজি। দেখুন গরম হয়ে গেছে। আমি একটা পরোটা দিয়ে দেবো। একটা পিঠ উল্টে দেব। দেখুন এভাবে এপিট ওপিট করে একটু ভেজে নিয়ে তারপরে আমি তেল দেব। দারুণ হয় বন্ধুরা এটা। বাসি ভাত ফেলে দেবেন না, না দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করে নেবেন। সকাল বা বিকালের টিফিন হয়ে যাবে সুন্দর। এটা কিন্তু শুধুমুখেও ভালো লাগে, চা কফির সঙ্গেও ভালো লাগে, কোনো রকম তরকারি হলেও ভালো লাগবে, কোনো চাটনি আচারের সঙ্গেও ভালো লাগবে। যার সঙ্গেই খান না কেন দুর্দান্ত লাগে। দেখুন এপিট ওপিট করে দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আমি 1 চামচ মতো তেল দিয়ে দেবো। 1 চামচও না, দেখুন একদম হাফ চামচ। খুব বেশি তেল লাগবে না, একদম কম তেলে সুন্দর করে ভেজে নেব। দেখুন এটা কিন্তু আপনারা ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন পুরি হিসাবে, সেটাও কিন্তু ভালো লাগবে। দেখুন কত সুন্দর পরোটাগুলো ফুলে উঠছে। দেখুন ঠিক আছে। দেখুন হয়ে গেছে। দেখুন একটা পরোটা তুলে নেব। নিয়ে এবার সব পরোটাগুলো আমি ভেজে নেব।
একদম ফুলে একদম। দেখুন বন্ধুরা, এই পরোটাটাও কত সুন্দর ফুলেছে। সব পরোটাগুলো সুন্দর একদম ফুলে ফুলে গোল গোল হয়ে যাচ্ছে। আমি সবগুলো পরোটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো পরোটা আমার হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে। আর একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরে পুরে ঠাসা। দেখুন এই সুন্দর পরোটাগুলো বাসি ভাত দিয়ে বানিয়ে নেবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর সঙ্গে দিয়েছি দেখুন টক দই আর ধনেপাতার চাটনি, এটার সঙ্গে তো দুর্দান্ত লাগে বন্ধুরা। সবার কাছে অনুরোধ রইল, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রান্নার সঙ্গে নতুন কোনো দিনে। ভালো থাকবেন সবাই, নমস্কার।